যে ঢাকায় ইতিমধ্যে একটি সমাবেশ হয়েছে বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, এবং কি সকল পীর মাশায়েখরা মিলে আপনার প্যালেস্টাইনের উদ্দেশ্যে একটি আপনার সমাবেশ করে নিপীড়িত মুসলমানদের জন্য। সেই বিষয়কে কেন্দ্র করে ঢাকা ইতিমধ্যে আপনারা জানেন যে 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম ঘটেছে, কিন্তু সেটি আপনার মিডিয়াকে দিয়ে আড়াল করতে চেয়েছিল, কিন্তু সেটি আপনার ব্যর্থ হয়েছে, এবং কি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার তাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে করে এখানে না আসতে পারে। এর প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা, তারা আসলে এদেশে আপনার আওয়ামী লীগকে সাপোর্ট করে। এটা সত্য একটি কথা। এটি আপনার আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এদেশের কোনো পীর মাশায়েখরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার কখনো কোনো কথা তারা বলেনি। এটি সত্য কথা। আপনি কি কখনো দেখেছেন তারা বলেনি? কেন বলেনি? কারণ তারা একটা জিনিস বুঝে, কি জানেন, যে এদেশে আপনার যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে তাহলে এদেশের মাজার, তারপর আপনার পীর আউলিয়া বা আমাদের দেশে যে আপনার পীর মাশায়েখের মাধ্যমে দেশে যে ইসলাম এসেছে সেটি আপনার সুরক্ষিত থাকবে, এবং কি আপনার মানুষ মন মতো তাদের দিন এবং কি ইসলামকে প্রচার করতে পারবে, এবং কি মানুষ আপনার সঠিক ইসলামের দিশা পাবে, এবং কি আপনার কোনো ব্যাঘাত ঘটবে না। এরকমটা কিন্তু অনেক পীর মাশায়েখরা ভাবে। কিন্তু আমাদের দেশে আবার অন্য ভিন্ন মতাদর্শের মানুষও রয়েছে, তারাও তাদের প্রচার তাদের মতো করে করে। কিন্তু সুন্নিদের এই সমাবেশকে কেন্দ্র করে সরকার এত ভয় কেন পেয়েছিল, এবং কি বলা হচ্ছিল যে আওয়ামী লীগ তাদেরকে দিয়ে এত বড় একটি সমাবেশ করাচ্ছে, বা তারা আওয়ামী লীগের ব্যানারে এবং কি আওয়ামী লীগের ছদ্মবেশে তারা ঢাকায় প্রবেশ করবে। এখন আপনারা দিন শেষে কি দেখলেন? দিন শেষে আপনারা দেখলেন যে এত বড় একটি সমাবেশ হয়ে গেল ঢাকায়। এখানে কোনো আম চুরি হয়নি, আপনার কোনো জুতার দোকান চুরি হয়নি, দোকানে বিভিন্ন লুটপাট হয়নি। তারা সুন্দরভাবে একটি সমাবেশ ইতিমধ্যে করে গেছে, অথচ সরকার তাদেরকে ভয় পেয়েছিল। ভয় পাওয়ার কোনো কারণ নাই। শেষ পর্যন্ত কি বলছে যে সুন্নি লীগ হয়ে তারা ফিরে এসেছে। আওয়ামী লীগ নাকি সুন্নি লীগ হয়ে ফিরে এসেছে। কত বড় তহমত আপনি আল্লাহ দেখেন। এত ভয় কিসের জন্য আওয়ামী লীগকে? আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে এত ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ তার সময় মতোই আসবে। আর আপনারা যারা বলতেছেন না যে এগুলো সব আওয়ামী লীগ, তারা সুন্নি লীগ, আপনি একটা জিনিস মানেন আর না মানেন, এখানে যতগুলো লোক এসেছে এখানে গিয়ে দেখবেন প্রায় আপনি 80% মানুষ ধরতে পারেন যে তারা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এই রাষ্ট্র যে তারা আওয়ামী লীগ ভালো চালায়, এটি সত্য কথা। বা এই দেশের পীর মাশায়েখরাও কিন্তু আপনার যারা হক্কানি পীর মাশায়েখ যারা আছে খানকার, তারা কখনো কিন্তু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যায়নি। তারা কখনো যায়নি। কেন যায়নি? কারণ তারা জানে, আপনারা তো 5ই আগস্টের পর দেখলেন, যারা ক্ষমতা নিতে চায় তারা না নেওয়ার আগেই আপনার মাজার ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, বিভিন্ন দরবারে হামলা। এইগুলো কোন ইসলাম? আমাদের দেশে ইসলাম এসেছে আউলিয়াদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পরিকল্পনা করা একদম অসম্ভব। এজন্য বলবো যে যারা এগুলো নিয়ে আজকে এতটাই রং তামাশা করছেন, সুন্নিদের আপনার এত বড় সমাবেশকে নিয়ে আপনারা নিছক বোকামি ছাড়া আর কিছু করেননি। তারা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু সংখ্যায় কম না। এই বাংলাদেশে তারা সংখ্যায় অনেক বেশি, অনেক বেশি, যেটা কল্পনারও বাইরে। মানুষ যদি এখানে আসতে পারতো তাহলে সোহরাওয়ার্দী উদ্যানের মতন আরও 10টা সোহরাওয়ার্দী উদ্যান দিলেও কিন্তু মানুষ জায়গা দিয়ে কুলাইতে পারতেন না। অথচ এত বাধা বিপত্তি করার পরেও কিন্তু তারা এই সমাবেশে এসেছে। এই জন্য বলবো যে আপনারা শুধু কথায় কথায় কোনো লিগ ট্যাগ দিয়ে মানুষদেরকে আপনারা করবে না। রাজনীতির জায়গায় আজকে তো এত বড় সমাবেশ হয়েছে, কোথাও কোনো একটা গাছের পাতা ছিঁড়ছে কেউ? ছিঁড়ে নাই। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং কি তাদের বিশ্বাস, এবং কি তাদের তারা যে দেশের সুশৃঙ্খল বা তারা যে শৃঙ্খলা বজায় রাখে এটির প্রমাণ কিন্তু আজকে তারা দিয়েছে। এবং কি তারা বিগত বছর তারা বিভিন্ন সমাবেশ করেছে, তারা করে নাই যেরকম নাই, বিভিন্ন জায়গায় করেছে, তারা কিন্তু সেগুলো দিয়েছে।